হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ক্লাস 11-এর বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের পর্ব 1-এ প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য অর্থাৎ চর্যাপদ থেকে 100টি এমসিকিউ নিয়ে 4টি পর্বে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকের ভিডিওতে থাকছে 25টি গুরুত্বপূর্ণ এমসিকিউ। কিন্তু ভিডিওটি শুরু করার আগে জানিয়ে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে সমস্ত নতুন ভিডিওর আপডেট পেতে। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হলো অপশান এ চর্যাপদ, অপশান বি শ্রীকৃষ্ণ কীর্তন, সি সদুক্তি কর্ণামৃত, ডি শেখ শুভদয়া। 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ চর্যাপদ। 2 নম্বর প্রশ্ন, চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? অপশান এ 1906, বি 1907, সি 1908, ডি 1909। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি 1907। 3 নম্বর প্রশ্ন, চর্যাপদ কে আবিষ্কার করেন? অপশান এ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, বি প্রবোধচন্দ্র বাগচি, সি বসন্ত রঞ্জন রায়, ডি কীর্তিচন্দ্র। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। 4 নম্বর প্রশ্ন, চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়? অপশান এ বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রাম, বি বাঁকুড়ার ছাতনা, সি নেপালের রাজদরবারের গ্রন্থাগার, ডি বীরভূমের নানুর গ্রাম। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে। 5 নম্বর প্রশ্ন, চর্যাপদ গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে? অপশান এ 1909 সালে, বি 1913 সালে, সি 1916 সালে, ডি 1919 সালে। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি 1916 সালে। 6 নম্বর প্রশ্ন, চর্যাপদ কোথা থেকে গ্রন্থাগারে প্রকাশিত হয়? অপশান এ কলিকাতা বিশ্ববিদ্যালয়, বি বঙ্গীয় সাহিত্য পরিষদ, সি সাহিত্য একাডেমি, ডি নেপালের রাজদরবার। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। 7 নম্বর প্রশ্ন, 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে যেটি গ্রন্থাকারে প্রকাশিত হয়? অপশান এ শ্রীকৃষ্ণ কীর্তন, বি চর্যাপদ, সি রামায়ণ, ডি অন্নদামঙ্গল। 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি চর্যাপদ। 8 নম্বর প্রশ্ন, 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা গ্রন্থটি কয়টি পুঁথির সংকলন? অপশান এ 3টি, বি 4টি, সি 5টি, ডি 6টি। সঠিক উত্তর হবে অপশান বি 4টি। 9 নম্বর প্রশ্ন, চর্যাপদের পদকর্তারা ছিলেন? অপশান এ ইসলাম ধর্মাবলম্বী, বি বৌদ্ধ ধর্মাবলম্বী, সি হিন্দু ধর্মাবলম্বী, ডি খ্রিস্টান ধর্মাবলম্বী। সঠিক উত্তর হবে বি বৌদ্ধ ধর্মাবলম্বী। 10 নম্বর প্রশ্ন, চর্যাপদে মোট কয়টি পদ ছিল বলে ধরা হয়ে থাকে? অপশান এ 50টি, বি 51টি, সি 52টি, ডি 53টি। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি 51। তবে কোনো গবেষক 50টি বলে দাবি করেন, যেমন মোহাম্মদ শহীদুল্লাহ 50টি বলে দাবি করেছেন এবং ডক্টর সুকুমার সেন 51টি বলে দাবি করেছেন। তাই 50 এবং 51 এরকম মতভেদ আছে। 11 নম্বর প্রশ্ন, চর্যাপদের কতগুলি পদ পাওয়া গিয়েছিল? অপশান এ 46টি, বি 46.5টি, সি 47টি, ডি 48টি। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি 46.5টি। 12 নম্বর প্রশ্ন, চর্যার কত সংখ্যক পদের
শেষ অর্ধেকটি পাওয়া যায়নি? অপশান এ 20, বি 21, সি 22, ডি 23। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি, 23 সংখ্যক পদের শেষ অর্ধেকটি পাওয়া যায়নি। 13 নম্বর প্রশ্ন, যে কয়টি পদের পুরোটাই পাওয়া যায়নি? অপশান এ 1, বি 2, সি 3, ডি 4। সঠিক উত্তর অপশান সি 3। 14 নম্বর প্রশ্ন, সম্পূর্ণ হাদিজা পদগুলি হল অপশান এ 24, 26 ও 30 সংখ্যক পদ, বি 24, 25 ও 38 সংখ্যক পদ, সি 24, 25 ও 48 সংখ্যক পদ, ডি অপশান 25, 26 ও 38 সংখ্যক পদ। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি 24, 25 ও 48 সংখ্যক পদ। 15 নম্বর প্রশ্ন, চর্যাপদ রচনা করেন কতজন পদকর্তা? অপশান এ 20, 21, বি 21, 22, সি 22, 23, ডি 23, 24। 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি 23, 24। দুরকম সংখ্যা দেওয়ার কারণ গবেষকদের মতে এই সংখ্যা নিয়ে মতভেদ আছে, তাই কোনো গবেষক যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 23 জন পদকর্তা, আবার ডক্টর সুকুমার সেনের মতে 24 জন পদকর্তা, তাই দুটি সংখ্যা আমাদেরকে জেনে রাখতে হবে। 16 নম্বর প্রশ্ন, চর্যাপদের আদি কবি হলেন অপশান এ কুক্কুরিপা, বি ভুসুকুপা, সি লুইপা, ডি কাহ্নপা। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি লুইপা। 17 নম্বর প্রশ্ন, লুইপা কয়টি পদ রচনা করেন? অপশান এ 1, বি 2, সি 3, ডি 4। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, 2টি পদ রচনা করেন লুইপাদ। 18 নম্বর প্রশ্ন, কা আয় তরু বড় পঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠকাল। এই পদটির রচয়িতা এবং পদ সংখ্যা হলো অপশান এ লুইপার 1 নম্বর পদ, বি শান্তিপার 17 নম্বর পদ, সি সরহপার 9 নম্বর পদ, ডি সবরপার 16 নম্বর পদ। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ লুইপার 1 নম্বর পদ এটি। 19 নম্বর প্রশ্ন, সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কোন পদকর্তা? অপশান এ কুক্কুরিপা, বি ভুসুকুপা, সি কাহ্নপা, ডি সরহপা। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি কাহ্নপা সবচেয়ে বেশি পদ রচনা করেছেন। 20 নম্বর প্রশ্ন, চর্যাপদের ভাষা যে বাংলা তা প্রমাণ করেন কে? অপশান এ মণি দত্ত, বি হরপ্রসাদ শাস্ত্রী, সি মোহাম্মদ শহীদুল্লাহ, ডি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 21 নম্বর প্রশ্ন, ওডিবিএল গ্রন্থটি কে রচনা করেন? অপশান এ ডক্টর প্রবোধচন্দ্র বাগচি, বি হরপ্রসাদ শাস্ত্রী, সি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডি রাজেন্দ্রলাল মিত্র। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 22 নম্বর প্রশ্ন, ওডিবিএল এর পুরো কথাটি হলো অপশান এ ওপেন ডাটাবেস লাইসেন্স এগ্রিমেন্ট, বি দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, সি ওল্ড ডায়ালেক্ট বেঙ্গলি লিটারেচার। 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। 23 নম্বর প্রশ্ন, ওডিবিএল গ্রন্থটি প্রকাশিত হয় কত সালে? অপশান এ 1923, বি 1924, সি 1925, ডি 1926। সঠিক উত্তর হবে ডি 1926 সালে। 24 নম্বর প্রশ্ন, কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? অপশান এ পাল, বি সেন, সি তুর্কি, ডি মুঘল। 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পাল যুগে। 25 নম্বর প্রশ্ন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের মতে চর্যাপদের রচনাকাল হলো অপশান এ 600 থেকে 1200 খ্রিস্টাব্দ, বি
650 থেকে 1200 খ্রিস্টাব্দ, সি 900 থেকে 1200 খ্রিস্টাব্দ, ডি 950 থেকে 1200। 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। চর্যাপদ বিষয়ক আলোচনার প্রথম পর্ব এখানেই শেষ করলাম। পরবর্তীতে থাকছে আরও 3টি পর্ব। আশা করি তোমরা অপেক্ষায় থাকবে এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থেকো।